মাত্র 15 ঘন্টায় একদিনের বন্ধে কিভাবে বিজিএস রিভিশন দিবা সেই রিভিশন রুটিনটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, তোমাদের যে 6টা চ্যাপ্টার আছে সেই 6টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3 আর হচ্ছে কি অধ্যায় 11। তোমাকে আমি আগের ভিডিওতে বলছিলাম, সাজেশনস ভিডিওতে বলছিলাম যে কোনো 4টা চ্যাপ্টারে বস হইতে। সো তোমাকে আগে এই 6টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 4টা চ্যাপ্টার সিলেক্ট করতে হবে, যার মধ্যে অবশ্যই 2টা বড় চ্যাপ্টার থাকতে হবে, যাতে সেখান থেকে তুমি 2টা করে সিকিউ কমন পাও। ঠিক আছে? এই জন্য দেখো, তোমাকে সোজা কথা প্রায়োরিটি সেট করতে হবে। প্রায়োরিটি সেট করা এমন একটা জিনিস, তুমি যদি এইটা করতে পারো তোমার লাইফের 80% প্রবলেম অটোমেটিক্যালি সলভড হয়ে যাবে। ধরো, তোমার লাইফে প্রায়োরিটি হচ্ছে গিয়ে তুমি সাকসেসফুল হইতে চাও, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তুমি ডিস্ট্রাক্টেড ফ্রেন্ড সার্কেলকে নো বলবা। তুমি অটোমেটিক্যালি তোমার ডিস্ট্রাকশনসকে নো বলবা। তুমি অটোমেটিক্যালি তোমার পারপাসের বাইরে, গোলের বাইরে বা সাকসেসফুল হওয়ার জন্য যা যা করা দরকার তার বাইরেও যত লোভনীয় জিনিস থাকুক না কেন, তুমি অটোমেটিক্যালি সব কিছুকে নো বলতে পারবা। কেন? কারণ তুমি জানো তোমার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে কোন জিনিসটা আছে। ঠিক একইভাবে তুমি তোমার রিলেশনশিপ বলো, প্রত্যেকটা জায়গায় এই প্রায়োরিটি সেটিং একটা স্কিল এবং এটা কাজে লাগে। এই জন্য আমি ব্রেইন সিক্রেটস আমার যে কোর্সটা আছে সেখানেও বলছিলাম, প্রায়োরিটি সেট করতে পারলে লাইফের 80% প্রবলেম অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়। সো এই জন্য তোমাকেও আগে এই জায়গাতে প্রায়োরিটি সেট করতে হবে যে ভাইয়া কোন চ্যাপ্টারগুলো পড়বো। সো এটা তোমার উপরে, কারণ প্রশ্ন আসবে সবগুলো চ্যাপ্টার থেকেই, যেহেতু তুমি সবগুলোই পড়বা। সো তুমিও চাইলে অধ্যায় 2 পড়তে পারো। অধ্যায় 2 মনে রাখাটা একটু টাফ, আই নো ইট ভেরি ওয়েল। শুরুর দিকে জিনিসগুলো মোটামুটি একটু ইজি লাগে। সো তোমার জায়গায় আমি থাকলে আমি শিওর অধ্যায় 2 বাদ দিতাম। আমাকে যদি জায়গাতে চিন্তা করি, তোমার জায়গাতে আমি এই কাজটাই করতাম ডেফিনেটলি। অধ্যায় 2 আমি অর্ধেক পড়তাম, ওই অর্ধেক আমি পারি। লাস্টের দিকে সংবিধান এগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে। দেন অধ্যায় 3-এও আমার উইকনেস ছিল, বাট মোটামুটি পারা যায়। জোয়ার ভাটা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রগুলো মোটামুটি ইজি আছে। সো নিচের 4টা অধ্যায় আমি ফর শিওর পড়তাম, আর এগুলো আমি আইডিয়া নিয়ে যেতাম, মানে মোটামুটি পড়তাম আর কি, এরকম। সো এটা আমি আমার জায়গা থেকে বলছি, আমার পয়েন্ট অফ ভিউ। এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম হবে, সেটা তোমাদের ইচ্ছা। তো তুমি আগে যে কোনো 4টা চ্যাপ্টার এখান থেকে সিলেক্ট করো। এখন আমাদের পড়ার যে মেইন টাইম, সেই মেইন টাইম হচ্ছে এগুলা। সো তোমাকে এই যে তুমি পরীক্ষা দিয়ে আসছো আজকে 3 তারিখ রাতের বেলা, ধরো তুমি সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত তোমার কাছে পড়ার টাইম আছে। তার মধ্যে 1 ঘন্টা তুমি ফোন টোন চালাইছো, এই ভিডিও দেখছো, তারপর অঙ্কের এমসিকিউ মিলাইছো, হাবি জাবি হাঙ্কি পাঙ্কি সবকিছু করার পরেও স্টিল তুমি পিওর 4 ঘন্টা পড়ার জন্য পাও। এখানে তোমাকে একটা বড় চ্যাপ্টার পড়তে হবে। ধরো আমি সেখানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য অধ্যায় 2 ধরলাম, আর একটা ছোট চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যেটা খুবই ইজি, সেটা হচ্ছে 13। ঠিক আছে, 13। তো তুমি আজকে রাতে চ্যাপ্টার 2 আর 13 পড়তে পারো। কিভাবে পড়বা, পড়ার স্টাইলটা আমি বলে দিই। শুরুতেই বই না পড়ে গাইডের বোর্ড প্রশ্নগুলো পড়বা। শুরুতেই তুমি বোর্ড প্রশ্ন 20টা রিডিং দিবা। 20টা বোর্ড প্রশ্ন রিডিং দিবা। এই 20টা বোর্ড প্রশ্ন রিডিং দেওয়ার পরে অটোমেটিক্যালি তোমার আইডিয়া হয়ে যাবে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তারপরে বইয়ের ওই টপিকগুলোই তুমি বই থেকে পড়বা। ঠিক আছে, বইয়ের ওই টপিকগুলোই তুমি বই থেকে পড়বা। দেন আবার তুমি গাইডে ব্যাক করবা। দেন অন্য 20টা বোর্ড বা অন্য 10টা বোর্ড প্রশ্ন পড়বা। বুঝতে পারছো পড়ার স্টাইলটা? তাহলে কি হবে? পড়ার স্টাইলটা হবে, নাম্বার 1, তুমি 20টা বোর্ড কোশ্চেন রিডিং পড়বা, খালি রিডিং দিবা, উত্তর সহ রিডিং দিবা। ঠিক আছে, দেন তুমি বইয়ে যাবা। বইয়ে ব্যাক করে তুমি ওই টপিকগুলা, যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসছে শুধুমাত্র ওই টপিকগুলো কি করবা, আবার রিডিং করবা। দেন আবার টেস্ট পেপার বা গাইডে ব্যাক করবা, অন্য 10টা বোর্ড প্রশ্ন সলভ করবা। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভ করবা। এইবার উত্তর নিজে নিজে পড়বা না, এবার উত্তর নিজে নিজে বলবা। প্রশ্নটা পড়বা, উত্তর ঢেকে রাখবা, আর নিজেকে জাজ করবা উত্তর এইটা এইটা হবে। ঠিক আছে, ওকে, এইটা উত্তর এইটা এইটা হবে। ঠিক আছে, হ্যাঁ এইটা এইভাবে। ঠিক আছে, এবার হচ্ছে বিয়ে এই পরের 10টা হবে সেলফ টেস্ট, আর এই 20টা তুমি রিডিং দিবা। তোমার পড়তে হবে এইভাবে। বড় ভাই হিসেবে একটা কথা বলতেছি, একদম প্রুভেন টেকনিক, একদম প্রুভেন টেকনিক। এতগুলো চ্যাপ্টার এত কম সময় পড়ার টাইম তোমার নাই, বাট এই মেথডে তোমার পড়াও হবে, মনেও থাকবে, এবং ওই জিনিসগুলোই পড়বা যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তুমি পড়বা, এন্ড এইভাবেই তুমি আসলে তাড়াতাড়ি পড়াটা শেষ করতে পারবা। র্যান্ডম পুরা বই রিডিং দিয়ে কোনো লাভ নাই। মানে লাইফে ওই যে উপরে উঠতে গেলে কি ছাড়তে হবে, ছাড়া শিখতে হয়, যে কি কি করা যাবে না। ঠিক আছে, ছাড়তে হবে। এগুলো বারবার বুঝাইছি, যে 1200+ পাওয়ার যে ভিডিওগুলো বানাইছি, যে একটা বাসে যখন তুমি উঠতে যাও তখন কোনো স্পেসিফিক নিয়ম লাগে না যে এত জনের বেশি উঠতে পারবা না, কিন্তু বিমান উঠতে গেলে কিন্তু এত একটা স্পেসিফিক ওয়েটের বেশি ক্যারি করা যায় না। ঠিক আছে, সো তুমিও যদি লাইফে অনেক বেশি সাকসেসফুল হইতে চাও, লিটারলি ফ্লাই করতে চাও, তোমাকে ডিস্ট্রাকশন থেকে শুরু করে যত হাবিজাবি ডিস্ট্রাকশনস আছে, ডিস্ট্রাক্টেড সার্কেল আছে, মানে তোমার গ্রোথের পেছনে যেগুলো বাধা সবগুলোকে তোমার নো বলতে হবে, ছাড়তে হবে, ছাড়া শিখতে হবে। সো এই মুহূর্তে কি পড়বা তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি বাদ দিবা, তো ওই কাজ তুমি আগেই করে নিছো। ঠিক আছে, আগেই করে নিছো যে 20টা বোর্ড কোশ্চেন পরে তোমার আইডিয়া হয়ে গেছে পরীক্ষা কি আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, উত্তরগুলো পড়া হয়ে গেছে, উত্তর তুমি তাও জানো।
বাট তারপরে তুমি সেফ থাকার জন্য বইয়ে যাবা, একসাথে চিপা দিয়ে এমসিকিউ গুলো পড়া হয়ে যাবে বই পড়ার সময়। দেন তুমি আবার কিছু আসবা, এই যে বোর্ড প্রশ্ন সেলফ টেস্ট। দেন 4 নম্বরে তুমি ওই চ্যাপ্টারের মোটামুটি 100-র মতো এমসিকিউ সলভ করবা, বা এটা হচ্ছে গিয়ে র্যান্ডম করতে পারো, র্যান্ডম 100 টপিক ওয়াইজ থাকলে, অথবা টেস্ট পেপারে দেখবা এরকম 50-60টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দাগানোই থাকে, তুমি খালি ওগুলাই পড়বা। আর যারা টিম তাণ্ডবের আসো তোমরা টিম তাণ্ডবের সাজেশনস পড়বা। একই, আমরা ওই টেস্ট পেপার অ্যানালাইসিস করে সাজেশনস বানাইছি, সবাই এভাবেই বানায়, শুধু আমরা না, সবাই এভাবেই বানায়, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলতেছি। তাহলে এই হচ্ছে গিয়ে জিনিসগুলো, ঠিক আছে, কিভাবে একটা চ্যাপ্টার পড়বা। তো চেষ্টা করবা 2 আর 3 এর মধ্যে পড়ে ফেলতে, 2 আর 13 এর মধ্যে পড়ে ফেলতে। তোমার যদি টাইমে না কুলায়, তুমি এই যে বিকালে টাইম বাড়া নিতে পারবা। আমি তোমাকে এখানে সন্ধ্যায় পড়তে বলছি, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা। তোমার যদি সময় না কুলায় তাহলে তুমি বিকালে পড়তে বসো, অথবা তুমি রাত জেগে জেগে পড়ো, অথবা তুমি হচ্ছে গিয়ে পরীক্ষার আগের দিন সকালেও পড়তে পারবা। ওই টাইমগুলো আমি বাদ দিছি, ওই টাইমগুলো আমি তোমাকে স্পেস দিছি যে তুমি কতটা ডেডিকেটেড। তুমি যত ডেডিকেটেড হবা, তুমি 15 ঘন্টার ঠিকই 20 ঘন্টা বানিয়ে নিবা। আমি তো এখানে 15 ঘন্টার পড়ার টাইম দিছি, তুমি এটা কিভাবে 20 ঘন্টা বানাতে পারবা জানো? এই যে বিকালে তুমি 1 ঘন্টা পড়বা, এই যে, বা ধরো আমি মিনিমাম 1 ঘন্টা বাড়াইতে পারবা। দেন এই যে রাত থেকে তোমার ঘুম কাট করতে হবে, আমি আরামসে 7-8 ঘন্টা ঘুমের টাইম দিছি। তুমি যদি 1 ঘন্টা করে কাট করো, 2 রাতে তুমি এখান থেকে 2 ঘন্টা বাঁচাইতে পারবা। পরীক্ষার দিন সকালে 2 ঘন্টা পড়লে এই যে আরো এক্সট্রা 5 ঘন্টা পাওয়া যায়। আমি স্পেস দিছি, কিন্তু আমি মিনিমাম 15 ঘন্টা তোমার পড়তে হবে সেই রুটিন দিতেছি। এবার আসো সকালে, পরের দিন সকালে একটা বড় চ্যাপ্টার পড়তে হবে, আর সেই বড় চ্যাপ্টারটা হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা, অধ্যায় 11, ঠিক আছে, অর্থনৈতিক যে চ্যাপ্টারটা আছে, একটা বড় চ্যাপ্টার পড়তে হবে। তাহলে তুমি চ্যাপ্টার 11টা পড়ো, ঠিক আছে, চ্যাপ্টার 11টা পড়ো। এখন তুমি বলতে পারো ভাইয়া 4 ঘন্টাতে 2টা চ্যাপ্টার পড়া হবে না, বড় চ্যাপ্টার। সমস্যা নাই, তুমি ধরো এখান থেকে 13 এখানে আবার পড়লা একটু, যতটুকু বাকি আছে, তুমি সকালে পড়ে নিলা, হয়ে গেছে না? 3টা চ্যাপ্টার তুমি 8 ঘন্টা ধরে পড়ছো। এইবার আসো বিকালেও তুমি হচ্ছে গিয়ে একটা ছোট চ্যাপ্টার পড়ো, ছোট 2টা চ্যাপ্টার পড়ে ফেলো। তাহলে আমাদের 2 পড়া শেষ, আমাদের হইতেছে গিয়ে কি 11 পড়া শেষ, 13 পড়া শেষ। আমাদের এখন এই 3, 6, 10 আছে। এই 3, 6, 10-এর মধ্যে তুমি বিকাল বেলায় সব থেকে ছোট চ্যাপ্টার কোনটা বলো? বিকালে পড়ার মুড থাকবে না, এই যে 6 আর 11 পড়ে ফেলো, ঠিক আছে, 6 আর 10 পড়ে ফেলো, সরি 6 আর 10 পড়ে ফেলো। তো ধরো তুমি 6 পড়ছো, 10 একটুখানি পড়ছো, তাহলে রাতে তুমি 3 পড়ো, 10 বাকিটুকু যতটুকু বাকি আছে পড়ো, ঠিক আছে, আরামসে পড়া যায়। তার থেকে বড় কথা, তোর সব চ্যাপ্টার পড়তে বলছে কে? তোর কি 6টাই পড়তে হবে বেটা? তোর কি 6টাই পড়তে হবে? পড়বি না। তুই এই যে এখানে সুন্দর মতো ধর, কথার কথা, তুই এখান থেকে যে কোনো একটা বড় চ্যাপ্টার বাদ দিবি। এবার ধর তুই 2 বাদ দিবি, 2 পড়বি না, যেটা ভাইয়া হইলে করতাম, মানে আইডিয়া নিয়ে রাখতাম আর কি। তাহলে আমি এখানে সুন্দর মতো 10 ঢুকিয়ে দিতাম, এদিক দিয়ে হচ্ছে কি আমি কি করতাম, ধর মিনিমাম আইডিয়া রাখতাম, বইটাই পড়তাম না, খালি কোশ্চেন করতাম। আচ্ছা যা, এটাও আমি স্পেসিফিক, এটা তুমি তোমার মতো সাজিয়ে নিবা। আর সাজেশনস ভিডিওটা যদি দেখো বিজিএস এর, তাহলে ম্যাচ করতে পারবা। ধর আমি 2 পড়লাম না, আমি 10 আর 13 পড়লাম, তারপর আমি 11 আর 10 আর 13 পড়লে 13 এখানে লাগবে না, ঠিক আছে, 13 এখানে লাগবে না। এই যে দেখো এখানে আমার তো 2 আমি পড়লাম না, 2 জাস্ট আমি রিডিং পড়ে মানে বোর্ড কোশ্চেন গুলো পড়ে ফেললাম। 10, 13 ভালো মতো পড়ছি, 2 বোর্ড কোশ্চেন করছি, আর হইতে বোর্ড কোশ্চেন ফাঁকিবাজি পড়ে, এগুলো আসবোই না। আমি এখানে 11 পড়ছি, তাহলে আমার 3টা ছোট ছোট চ্যাপ্টার পড়া শেষ। আমি হালকার উপরে 3 একটু এখানে পড়লাম, আর এখানে আমি 3 পুরোটা পড়লাম, আর এই যে সাথে 6টা হচ্ছে গিয়ে রাখলাম। কথা বুঝো কিন্তু কি বলছি, 10, 13 এখানে হচ্ছে কি আমার, এটা কি ছিল, এই যে 11 আর 3 অর্ধেক পড়ছি। দেন এখানে 3 কমপ্লিট করলাম, ঠিক আছে। দেন 6 ছোট চ্যাপ্টার পড়ে ফেললাম। দেন বাকি যে চ্যাপ্টারটা আছে বড় আরেকটা চ্যাপ্টার, সেটা আমি এখানে পড়ে ফেলবো, ঠিক আছে। ধরো এখানে 13 আছে, 11 আছে। সো এইভাবে তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। আমি তোমাকে একটা আইডিয়া দিছি, তোমার যে সব চ্যাপ্টার ফুল পড়তে হবে, এই যে ভাইয়া যে ফরম্যাটটা দিছি, এই ফরম্যাটে যে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে দরকার নাই। যেমন ভাইয়াটা দিয়ে তাহলে রুটিনটা বানাই, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো আমি কিভাবে প্রায়োরিটি করছি, আমি হইলে আগেই অধ্যায় 2 পড়তাম না, অধ্যায় 3 পড়তাম না। আমি জানি দুইটাই বড় বড় চ্যাপ্টার, বাদ দেওয়া যাবে না। আমার ফেভারিট ছিল এটার হাফ, আবার এইটাও আমি মিনিমাম গ্রহগুলো পারতাম, অঙ্ক টঙ্ক হাঙ্কি পাঙ্কি ভালো লাগতো না, জোয়ার বাটাগুলো পারতাম, ঋতু সিজন পরিবর্তন আমার বিরক্ত লাগতো, ঠিক আছে। তো আমি এগুলো হাফ হাফ পড়তাম। আমি জানি 2-3 আমার উইকনেস আছে, ভাইয়া কিন্তু একদম নিজের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স বলতেছি, আমি জানি আমার 2-3 এক্সপিরিয়েন্স আছে। তাহলে আমি তোমার জায়গায় থাকলে এই 4টাতে আমি শিওর মাস্টার হইতাম। তাহলে আমি কি করতাম, আমার মেইন সাবজেক্ট হচ্ছে কি 11, 12, সরি 6, 10, 11, 13। তাহলে আমি সুন্দর মতো, আমি ভাইয়ারটা দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ ভাইয়ারটা দিয়ে এক্সাম্পল দিই, তুমি তোমারটার মতো সাজায় নিও। তাহলে আমি সুন্দর মতো আইসাই চ্যাপ্টার সব থেকে ছোট একটা পড়া মোমেন্টাম ক্রিয়ের জন্য ধরে ফেলতাম ছোটগুলা। ধরো আমি 13 দিয়ে শুরু করতাম মজা পাওয়ার জন্য, যাতে মোমেন্টাম ক্রিয়েট করতে পারি। তাহলে 13 আর হচ্ছে কি আমি 3 পড়তাম, ধরো 2টা চ্যাপ্টার পড়ে ফেলি আমি 6 আর 10,
13-6 আই গেস বেটার হবে। 13 মজা আছে, ইজি, লুলা চ্যাপ্টার তো। 13 আর 10, ঠিক আছে, 13 আর 10 ভাইয়া পড়ে ফেলতাম। পরের দিন সকালে ভাইয়া বড় চ্যাপ্টার 11টা পড়তাম, ঠিক আছে, চ্যাপ্টার 11টা পড়তাম পিওরলি ডেডিকেশন সহকারে। এইবার আসো আমার এখানে, আমার আর মেইন একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, আমার 13 শেষ, 11 শেষ, 6-10 শেষ, ওই যে দেখো 6 বাদ আছে, 6 বাদ আছে। তাহলে আমি বিকালে যে 6 পড়ে ফেললাম, চ্যাপ্টার 6 পড়ে ফেললাম, বাস সুন্দর মতো আমি মাস্টারি অর্জন করে ফেলছি। 6 পড়তে 3 ঘন্টা লাগে না, যেই পড়ার প্যাটার্ন আমি দিছি। এখানে আমি চিপা দিয়ে 2 একটু পড়া শুরু করে রাখবো, রাতে আমি 2-3 হাফ হাফ পড়ে রাখবো। দেন আমার একটা ভাইয়ার নিজের একটা ইয়া আছে, আমি কিন্তু ওগুলো আবার রিভিশন দিই, অল্প হইলো, আর নাহলে আমার পড়া হয় না, আমি ভুলে যাই, আবছা আবছা মনে থাকে। তো ওগুলো আমি আবার একটু রিভিশন দিব, অথবা তুমি এই গ্যাপে এমসিকিউ গুলা বা এসকিউ গুলো দেখে নিতে পারো, ঠিক আছে। ওই যে তুমি অনুধাবন পড়বা না এগুলো পড়ার সময়, তখন এমনিতেই এসকিউ এমসিকিউ হয়ে যায় আসলে অনেকাংশে 50-50। তো আলাদা পড়তে চাইলে তুমি এই যে গ্যাপে পড়তে পারো বা 2-3 বাদ দিয়ে পড়তে পারো, তোমার জায়গায় আমি থাকলে এটাই করতাম। সো এইভাবে তুমি একদিন বন্ধে পিওরলি রিভিশনটা দিতে পারো। ভাইয়া তোমাকে আইডিয়া দিছি, তুমি তোমার সুবিধা মতো তোমার প্রিয় সাবজেক্ট তুমি কোনটা ভালো পারো। ভাইয়া কিন্তু আসলে 2-3 একটু উইক ছিলাম, ঠিক আছে, অত একদম বস ছিলাম না। সো দ্যাটস ইট গাইজ, কেমন লাগছে রুটিনটা সেটাও জানাও, তাহলে ইসলাম শিক্ষার জন্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পড়তে থাকো যতটুকু তোমাদের পসিবল হয়, বেস্ট ট্রাই দাও, ইফোর্টস দিতে থাকো, ইফোর্টস দিতে থাকো, যাতে রিগ্রেট না হয় যে আরে আমি আরেকটু ট্রাই করতে পারতাম, আরেকটু ট্রাই করতে পারতাম। তাই বেস্ট যতটুকু ইফোর্ট দেওয়া যায় দাও। আগের এক্সামগুলো কেমন হয়েছে এটা মাথায় রাখার দরকার নাই, সামনেরগুলো ভালো দাও, তাইলে হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।